নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই সান্ধ্যকালীন চায়ের সঙ্গে আমাকে কি একটা জিনিস পরিবেশন করেছে আপনারা দেখুন প্রিয়জনেরা। দারুণ একটা সুন্দর মাছের চপ, সেটা হচ্ছে আমোদি মাছের চপ। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে আমোদি মাছটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে রসুন বাটা 1 চামচ দিয়েছি, পেঁয়াজ বাটা 1/2 চামচ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর কাঁচা লঙ্কার গুঁড়ো 1/2 চামচ বাটা, গোলমরিচ গুঁড়ো সামান্য একটুখানি, কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ওটাকে মেখে ওটাকে রেখে দিয়েছি। তারপরে একটা ব্যাটার তৈরি করেছি, ওর মধ্যে 5 চামচ ময়দা দিয়েছি, আর 4 চামচ চাল গুঁড়ো দিয়েছি, দিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, সামান্য একটু বেসন দিয়েছি, দিয়ে ও ধনে পাতা বাটা দিয়েছি, রসুন বাটা অল্প একটু দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে ওটা রেখে দিয়েছি। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, ওখান থেকে 2-3 চামচ তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে গেল, ওখান থেকে মাছগুলো নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াই বেশ লাল করে ভেজে তুলে প্লেটে পরিবেশন করেছি আজকে আমোদি মাছের চপ চায়ের সঙ্গে। খেয়ে বলুক কেমন হয়েছে। প্রিয়জনেরা, তাহলে একদম আর দেরি না করে আমি একটা আমোদি মাছের চপ তুলে নিয়ে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। আহা, অসাধারণ অসাধারণ। এইভাবে চায়ের আড্ডার আসরে যদি এই ধরনের আমোদি মাছ চপ তৈরি করে দেয় গরম গরম, তাহলে সঙ্গে সঙ্গে আড্ডার মানে একেবারে আমেজটাই বদলে যাবে। তো যাই হোক, আমার কাছে তো দুর্দান্ত লেগেছে খেতে, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই যদি এই রকমভাবে বাড়িতে তৈরি করে পরিবেশন করুন সকলের সামনে, আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন লাগলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।